প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির মাঝে একটি দ্বীপ স্টার আইল্যান্ড। জনমানববিহীন পাহাড়ের কূলে দাঁড়িয়ে আছে শত শত বিশাল পাথরের মূর্তি, যাদের চোখ স্থির হয়ে আছে দূরের কোনো ভবিষ্যতের দিকে। এই মূর্তিগুলোর নামই মোয়াই। কিন্তু প্রশ্ন হলো, কে বানিয়েছিল এই বিশাল মূর্তিগুলোকে? কেনই বা বানানো হয়েছিল এত বিশাল আকৃতির মূর্তি, যার প্রতিটির ওজন 80 টনেরও বেশি? কিভাবে তারা এইসব বানিয়েছিল আধুনিক যন্ত্রপাতি ছাড়া? এই কি নিছকই প্রাচীন এক শিল্পকার কলার নিদর্শন, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো হারিয়ে যাওয়া সভ্যতার বার্তা অথবা কোনো রহস্যময় অভিশাপ? এমনকি গবেষকরা এর প্রকৃত রহস্য উন্মোচনে হিমশিম খাচ্ছেন আজও। তাহলে চলুন ডুবে যায় এক ভয়ঙ্কর ইতিহাস আর অজানা প্রশ্নে ঘেরা এক রহস্যময় জগতে। স্টার আইল্যান্ড, যা স্থানীয়দের কাছে রাপানুই নামে পরিচিত, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝে এক নিঃসঙ্গ দ্বীপ, যেখানে প্রকৃতি আর রহস্য একসাথে জড়িয়ে আছে। প্রায় 800 বছর আগে, আনুমানিক 1200 খ্রিস্টাব্দে, পলিশিয়ান নাবিকরা পাড়ি জমায় এই দ্বীপে। হাজার হাজার কিলোমিটার দূরে সাগর পেরিয়ে তারা এসে পৌঁছায় এই নির্জন ভূখণ্ডে। এখানেই তারা গড়ে তোলে এক নতুন সমাজ, এক সংস্কৃতি, যেখানে জন্ম নেই সেই বিখ্যাত মোয়াই মূর্তিগুলো। কিন্তু বাইরের বিশ্ব এই দ্বীপের অস্তিত্ব জানতে পারে অনেক পরেই। 1722 সালের 5 এপ্রিল ইস্টার সানডেতে ডাচ নাবিক জ্যাকব রগেবিন যখন এই দ্বীপে পা রাখেন, তখন প্রথম ইউরোপীয় হিসেবে তার চোখে পড়ে সেই রহস্যময় দৃশ্যের উপর। সারি সারি পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, যাদের চোখে শূন্যের দিকে তাকিয়ে রয়েছে, আর মুখে এক অদ্ভুত ও রহস্যময় ভাব, যেন অনেক কিছু জানে তারা, কিন্তু কিছুই বলছে না। দূর থেকে তাকালে পুরো জায়গাটাকে মনে হয় যেন কোনো হারিয়ে যাওয়া এক প্রাচীন সভ্যতার নীরব কবরস্থান, যেখানে প্রতিটি মূর্তি এক একটি নীরব সাক্ষী অতীতের কোনো অজানা ইতিহাসের। কিন্তু প্রশ্ন হচ্ছে, পলিশিয়ানরা এত দূরে পাড়ি দিয়ে কেনই বা এসেছিল এখানে? তারা কিভাবে টিকেছিল এই বিচ্ছিন্ন দ্বীপে? আর কিভাবেই বা তারা বানালো এই এত বিশাল বড় ও ভারী মোয়াই মূর্তিগুলোকে? এই দ্বীপে লুকিয়ে আছে আরো অনেক অজানা ইতিহাস, যার কিছুটা আমরা জানি আর অনেকটাই এখনো রহস্যে ঢাকা রয়ে গেছে। আর সেই রহস্যের পর্দা একটু একটু করে উন্মোচন করতে চলুন এগিয়ে যাই পরবর্তী অধ্যায়ের দিকে। ইস্টার দ্বীপের চারপাশে ছড়িয়ে আছে প্রায় 900টিরও বেশি মোয়াই মূর্তি, যাদের কেউ দাঁড়িয়ে, কেউ আধা পোতা, আবার কেউ বা ভূমির নিচে প্রায় লুকিয়ে আছে বলে মনে হয়। প্রতিটি মূর্তি তৈরি করা হয়েছে আগ্নেয়গিরির ছাই থেকে তৈরি বিশেষ এক ধরনের পাথর দিয়ে, যাকে বলে ভলকানিক টাফ। এই মূর্তিগুলোর গড় উচ্চতা প্রায় 13 ফুট বা 4 মিটার, আর গড় ওজন প্রায় 14 টন। তবে এগুলোর মধ্যে সবচেয়ে বিশাল মূর্তিটির নাম পারো, যার উচ্চতা প্রায় 10 মিটার বা 33 ফুট আর ওজন প্রায় 82 টন। এত ভারী পাথরের ভাস্কর্য কিন্তু বানানো হয়েছিল হাজার বছর আগে, কোনো আধুনিক যন্ত্র ছাড়াই। প্রতিটি মোয়াই মূর্তি শুধু একটা পাথরের মুখ নয়, এটা ছিল সেই সময়ের কোনো একজন নেতা বা গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রতীক। মানুষ বিশ্বাস করত এই মূর্তিগুলোর মধ্যে তাদের আত্মা ভাস করে। মোয়াই শব্দের অর্থ হচ্ছে চোখ দিয়ে দেখা পূর্বপুরুষ। রাপানুই জাতির বিশ্বাস ছিল তাদের মৃত নেতারা এসব মোয়াই মূর্তির মাধ্যমে দ্বীপকে রক্ষা করে, সমাজের মঙ্গল সাধন করে। তাই মূর্তিগুলোকে এমনভাবে স্থাপন করা হয়েছে যেন তারা গ্রামের দিকে তাকিয়ে থাকে সব সময়, এবং সব সময় পাহারা দিচ্ছে এই গ্রামকে, যেন এক নীরব অভিভাবকের মতো। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই বিশাল মূর্তিগুলো কি তাহলে কেবলই ভক্তি আর সংস্কৃতির অংশ, নাকি ছিল তার চেয়েও বড় কোনো উদ্দেশ্য এর পেছনে? আর তারা কিভাবে এই বিশাল পাথরের দেহগুলোকে সরিয়ে নিয়ে আসতো এক স্থান থেকে অন্য আরেক স্থানে? চলুন এবার জানি সেই রহস্যের পথ চলার কথা, যেখানে বিজ্ঞান, কল্পনা আর বিশ্বাস মিলেমিশে এক অভূতপূর্ব গল্প তৈরি করে। তাহলে এত বিশাল মূর্তিগুলোকে আসলে বানানো হতো কোথায়? গবেষকদের মতে ইস্টার দ্বীপের এক পাশে থাকা রানো রারাকো নামের একটি পুরনো আগ্নেয়গিরি ছিল এই বিশাল শিল্পকর্মের জন্মস্থান। এখান থেকেই কাটা হতো বিশেষ ধরনের আগ্নেয়গিরির পাথর, যেগুলো দিয়ে বানানো হতো মোয়াই মূর্তি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বিশাল মূর্তিগুলো তারা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত? এমনকি মূর্তিগুলোর কিছু তো 10 কিলোমিটার দূরের উপকূলেও পাওয়া গেছে। এ নিয়ে রয়েছে একাধিক তত্ত্ব বা থিওরি। একটি তত্ত্ব বলে তারা হয়তো গাছের গুঁড়ি ব্যবহার করে মূর্তিগুলোকে গড়িয়ে নিয়ে যেত, যেমন করে লাঠির উপর ভারী কোনো জিনিসকে গড়ানো হয়। আরো এক অবাক করা কথা হলো, এই বিশাল মূর্তিগুলোকে টেনে নয়, বরং দুলিয়ে দুলিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হতো। দেখে মনে হতো যেন বড় পাথরের মানুষগুলো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। এমনকি কেউ কেউ বলে এগুলো আসলে এলিয়েনদের সাহায্যে সরানো হয়েছিল, কারণ মানুষের পক্ষে তখনকার প্রযুক্তি দিয়ে এত বড় পাথরের মূর্তি সরানো প্রায় অসম্ভবই ছিল। কিন্তু আজও বিজ্ঞানীরা একমত হতে পারেনি কোন পদ্ধতি আসল, কোনটা সত্য আর কোনটা কল্পনা। এই দ্বীপে যেন ইতিহাস আর মিথ একসাথে মিশে আছে। তবে মূর্তিগুলোর আরেকটি দিক রয়েছে যেটা আরো বেশি রহস্যময়, তাদের চোখ। চলুন এবার সেই চোখের কথাই জানা যাক। আপনি জানেন কি মোয়াই মূর্তিগুলো কেবল পাথরের ভাস্কর্য নয়,
রাপা নুই জাতির কাছে এগুলো ছিল জীবন্ত আত্মার প্রতীক। প্রতিটি মোয়াই মূর্তির চোখ বিশেষভাবে বসানো হতো সাদা প্রবাল এবং মাঝখানে থাকতো এক ধরনের লাল পাথর, লাল পিউমা বা রেড স্কোরিয়া। রাপা নুইরা বিশ্বাস করতে এই চোখ দিয়ে মূর্তিগুলোতে প্রবেশ করত তাদের পূর্বপুরুষদের আত্মা। তারা ভাবত এই আত্মা মূর্তির মাধ্যমে গ্রামের মানুষদের রক্ষা করছে, সুখ সমৃদ্ধি দিচ্ছে আর পাহারা দিচ্ছে চারপাশের এলাকা। কিন্তু দুঃখজনকভাবে সেই শান্ত দ্বীপ একসময় মুখ থুবড়ে পড়ে এক বিপর্যয়ের মুখে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দ্বীপবাসীরা প্রচুর গাছ কেটে ফেলতে থাকে মূর্তিগুলোকে টানার জন্য, জ্বালানি সংগ্রহের জন্য আর নতুন জমি তৈরি করতে। ফলে ধীরে ধীরে দ্বীপের পরিবেশ ধ্বংস হতে থাকে। গাছ কমে যাওয়ার কারণে দেখা দেয় ইকোলজিক্যাল কোল্যাপস, ভূমিক্ষয়, ফসল হ্রাস এবং এক সময় ভয়াবহ দুর্ভিক্ষ তৈরি হয় এই দ্বীপে। এই দুর্যোগে শুরু হয় গৃহযুদ্ধ, বায়ে বায়ে দ্বন্দ্ব। সেই সময় বহু মোয়াই মূর্তি ভেঙে ফেলা হয়, কেউ আবার ইচ্ছে করে ফেলে দেয় মাটিতে এই মূর্তিগুলোকে। পরে যখন ইউরোপীয় নাবিকরা এই দ্বীপে আসে, তারা সঙ্গে করে নিয়ে আসে অনেক ধরনের রূপ এবং অনেক লোককে ধরে ধরে বানায় নিজেদের ধাস। আর দ্বীপের ইতিহাস হয়ে ওঠে আরো বেশি দুঃখজনক ও রক্তমাখা। এক সময়কার গর্ব আর আস্থার প্রতীক হয়ে ওঠে ভাঙা অতীতের নিদর্শন। কিন্তু এখনো সেই প্রশ্নই থেকে যায়, রাপা নুইদের এই রহস্যময় সভ্যতা আদৌ পুরোপুরি হারিয়ে গেছে নাকি তাদের গল্প এখনো বেঁচে আছে মূর্তির চোখে, বাতাসে আর ইতিহাসের পাতায়? চলুন তাহলে শেষ অংশে জেনে নেই মোয়াই মূর্তি আসলে কি শিক্ষা রেখে গেছে আমাদের জন্য। আজ যখন আমরা ইস্টার আইল্যান্ড বা রাপা নুই দ্বীপের দিকে তাকাই, তখন সেই বিখ্যাত মোয়াই মূর্তিগুলো অনেকটাই মাটির নিচে চাপা পড়ে আছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক কারণে মূর্তিগুলোর অনেক অংশ আর দেখা যায় না। কিছু মূর্তির গায়ে দেখা গেছে অদ্ভুত সব খোদাই করা চিহ্ন বা প্রতীক, যেগুলোকে বলে পেট্রোগ্লিফ। আজও গবেষকরা চেষ্টা করছেন সেগুলোর মানে বুঝতে, কিন্তু অনেক চিহ্ন এখনো সম্পূর্ণভাবে ডিকোড করা সম্ভব হয়নি। এই রহস্যগুলো যেন আমাদেরকে আজও মনে করিয়ে দেয় রাপা নুই একটি এমন সভ্যতা যা হয়তো হারিয়ে গেছে, কিন্তু তাদের গল্প এখনো শেষ হয়ে যায়নি। বর্তমানে ইস্টার দ্বীপকে ঘোষণা করা হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে, যাতে এই জায়গায় ইতিহাস, সংস্কৃতি এবং নির্দেশনা সংরক্ষিত থাকে। রাপা নুই ভাষা আর সংস্কৃতি আজও টিকে আছে, যদিও তা এটি হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তবু রাপা নুইরা, এই মানুষজন এখনো নিজের ইতিহাস রক্ষা করতে লড়ছে, মায়ের মতো আঁকড়ে ধরে রেখেছে তাদের পূর্বপুরুষের ঐতিহ্যকে। তাদের এই সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কেবল পাথরে লেখা নয়, তা বেঁচে থাকে মানুষের মনে, ভাষায় এবং সংস্কৃতির ভেতরে। আর এটাই আমাদের শেখায়, মোয়াই মূর্তিগুলো কি শুধুই প্রাচীন জনগোষ্ঠীর নিঃশব্দ শ্রদ্ধা আর স্মৃতির চিহ্ন, নাকি এগুলোর মধ্যে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা আজও বিজ্ঞান বুঝে উঠতে পারেনি? এই বিশাল মুখবয়গুলো কি কেবল পাথরের ভাস্কর্য, নাকি এগুলো আসলে হারিয়ে যাওয়া এক বুদ্ধিমান সভ্যতার নিদর্শন, যাদের গল্প আমরা হারিয়ে ফেলেছি আর সময়ের ধুলোয়? হয়তো এই সত্যটা আমরা কখনো জানবো না বা জানতে পারবো না, কিন্তু সেই অজানা প্রশ্নগুলোই আমাদের কৌতূহলকে জাগিয়ে তুলে নিয়ে যায় ইতিহাসের গভীরে। এখন প্রশ্ন আপনার জন্য, আপনার মতে মোয়াই মূর্তিগুলো কি মানুষই বানিয়েছিল, নাকি আপনি বিশ্বাস করেন এই বিশাল পাথরের মূর্তিগুলো সরাতে সাহায্য করেছিল কোনো অদৃশ্য শক্তি বা ভিনগ্রহী প্রাণী? আপনি কি ভাবেন, রাপা নুই রহস্য কি কোনোদিন পুরোপুরি উদ্ঘাটিত হবে? এমন কোনো হারিয়ে যাওয়া সভ্যতা কি আজও পৃথিবীতে কোথাও ঘুমিয়ে আছে? কমেন্টে জানান আপনার মতামত। এই ইতিহাস আপনার চোখে কেমন লাগলো? আর ভবিষ্যতে এমন কোনো রহস্যময় ঘটনা নিয়ে ভিডিও দেখতে চান, তাও জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।